যুদ্ধ থেমে গেছে, তবে ইরানের চোখে এটি শুধুই সাময়িক বিরতি। আসল লড়াই এখনো বাকি। আর এই লড়াইয়ে ইরান বলছে শত্রুর প্রতিটি পরিকল্পনার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। সম্প্রতি আয়তুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী শত্রুর সব কৌশলের মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন আমেরিকা ও ইসরায়েল যুদ্ধের পরে নতুন করে চাপ তৈরির কৌশল নিচ্ছে, আর আন্তর্জাতিক মহলে চলছে তীব্র চাপ প্রয়োগের খেলা। সাফাভির ভাষায়, আমাদের আসল বাহিনী তো এখনো যুদ্ধেই নামেনি। তিনি বলেন, সৈন্যরা প্রস্তুত, তবে এখনো কুচ বাহিনী, নৌবাহিনী কিংবা পূর্ণ মাত্রায় সেনাবাহিনীও সরাসরি যুদ্ধে সম্পৃক্ত হয়নি। এখনো বহু শক্তি রিজার্ভে রাখা হয়েছে। তার এই বক্তব্য শুধু হুঁশিয়ারি নয়, বরং শত্রুদের উদ্দেশ্যে সরাসরি বার্তা, যদি আবার যুদ্ধ বাঁধে, এবার ইরানের পুরো শক্তি নামবে মাঠে। ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এরই মধ্যে কয়েক হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রস্তুত রয়েছে এবং সেগুলোর অবস্থান নিরাপদ। এদিকে আমেরিকার এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সামরিক সম্ভাবনা নিয়ে পুনরায় মূল্যায়ন করছে। বিশ্লেষকদের মতে, ইরানের এই মজুদ, বিশেষত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। ইরান ইতোমধ্যে প্রমাণ করেছে যে তারা হাইপারসনিক প্রযুক্তির মালিক, যা শব্দের চেয়ে 5 থেকে 10 গুণ বেশি গতিসম্পন্ন এবং প্রতিরোধ করা প্রায় অসম্ভব। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশ্লেষকেরা মনে করছেন, ইরান হয়তো এখনই সরাসরি আরেকটি যুদ্ধে যেতে চায় না, কিন্তু তারা যুদ্ধবিরতির সময়টাকে কাজে লাগিয়ে আবারও নিজেকে সংগঠিত করছে। তাদের বক্তব্যে স্পষ্ট, শত্রুদের পরবর্তী হামলার জন্য তাদের প্রতিটি ইউনিট প্রস্তুত। সাফামির এই ঘোষণা যুদ্ধোত্তর নতুন এক বার্তা। ইরান শুধু এই লড়াইয়ে টিকে আছে নয়, বরং তাদের হাতে আছে এমন শক্তি যা এখনো দেখানো হয়নি, এবং যদি আবার আঘাত আসে, তখন মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলে যেতে পারে। সাফাভির কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো চূড়ান্ত বার্তা, তোমরা যত পরিকল্পনায় করো, আমরা প্রস্তুত। এবার আমরা থামবো না। বিশ্ব দেখবে কিভাবে শত্রুকে থামিয়ে দিতে হয়। আফরিদা ইফরা, নিউজ 24।